আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো এই ক্যাটিজেন নিয়ে কিন্তু আমরা এর আগে অনেকবার ভিডিও দিছি, তারপর হচ্ছে এখানে বুঝিয়ে দিছি যে কিভাবে কি করবেন। নতুন একটা আপডেট এসেছে ক্যাটিজেন যে এমএনটি বোর্ড আছে সেটাতে, ঠিক আছে। এইখানে দেখেন আপনাদের মাইন্ড নামে একটা সিস্টেম অপশন চালু হয়েছে। এখান থেকে কিন্তু স্টেক করা যাচ্ছে। স্টেক দুইটা জিনিস করা যাচ্ছে, একটা হচ্ছে ওদের ক্যাটটা স্টেক করা যাচ্ছে আর একটা হচ্ছে ফিশ স্টেক করা যাচ্ছে। এখন আপনি এখানে কিভাবে কি করবেন সেটা আপনাদের আমি দেখাই দিচ্ছি এবং বোঝাই দিচ্ছি। এখানে আপনি ক্যাটটা স্টেক করতে পারবেন না, কারণ আমাদের এখানে ক্যাটটার লেভেল আছে খুবই কম। আমার আছে 24, আপনাদের হয়তো আরও বেশি থাকতে পারে, বাট ক্যাটের লেভেলটা লাগবে বেশি। কত লেভেল লাগবে, আমি মাইন অপশানে গেলাম, যাওয়ার পরে যদি আমি স্টেকে যাই, স্টেকে গেলে কিন্তু এখানে বলে দিচ্ছে, এখান থেকে স্টেকে যদি যাই তাহলে বলে দিচ্ছে যে 110 লেভেলের যে ক্যাটটা আছে সেই ক্যাটটা আমরা এখানে স্টেক করতে পারবো। তো এটা আমাদের পক্ষে সম্ভব না, এটা কেউ চেষ্টাও করবেন না ভুলেও, ঠিক আছে। এখন কথায় আসেন, মেইন কথায় যে এখানে কাজটা করব কি। আমি যখন আগে ভিডিও দিছিলাম তখন কিন্তু বলে দিছিলাম যে আপনারা 1000 ফিশ কিন্তু আপনারা রেখে দিবেন, 1000 ফিশ রেখে দিবেন, কারণ কখন কি আসে বলা যায় না। তো দেখেন সেই আপডেটই কিন্তু চলে আসছে। এখন হচ্ছে আমরা 1000 ফিশ হচ্ছে স্টেক করে দিব, ঠিক আছে। এখানে মাইন অপশানে যাব, যাওয়ার পরে এই যে স্টেক অপশানে যাব। স্টেক অপশানে যাওয়ার পরে এখানে ফিশ পুল, এখানে স্টেকে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন আমার এখানে ব্যালেন্স আছে 910টা, ঠিক আছে। এখন আমি ব্যালেন্সটা কোথায় পাবো, এই জন্য ব্যাকে আসবো। আসার পরে প্রথমে দেখবো যে যে কুইস্ট আছে, কুইস্টের ভিতরে কোনো টাস্ক বাকি আছে কিনা, বাকি থাকলে আমি সেগুলো করে নিব। তারপর হচ্ছে যদি আমার এই ব্যালেন্সটা না পড়ে তাহলে আমি করে নেব কি, আমি বাই করে নিব, ঠিক আছে। তো এখানে দেখেন আমার এখানে কিন্তু প্রায় সব টাস্কই কমপ্লিট করা। তো আমি এখানে আমার কোনো অপশান নাই, এজন্য করব কি, আমি শপে চলে আসলাম। শপে আসার পরে আমি এখান থেকে $1 দিয়ে আমি 300 ফিশ কিনে নিচ্ছি। 300 ফিশ কিভাবে কিনবেন, এখানে এই যে 300 ফিশের উপর সিম্পলি একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে মেন্টালে ক্লিক করলাম। ক্লিক করলে এখান থেকে বিট গেটস চুজ করলাম, ঠিক আছে। এইটা কিন্তু আমি আগের ভিডিওতে দেখাই দিয়েছিলাম যে কিভাবে আপনারা পারচেস করবেন। তো এখন যদি তাও না পারেন তাইলে আগের ভিডিওটা দেখে তারপর হচ্ছে আপনি এই কাজটা করতে পারবেন, ঠিক আছে। তো দেন হচ্ছে এখান থেকে দেখেন আমি কনফার্ম করে দিব। এখান থেকে আমি কনফার্ম করে দিচ্ছি। এখান থেকে $1 দিয়ে আমি কিনতেছি। আপনারা সবসময় ট্রাই করবেন যে এইখানে বোনাস কোনটা আছে সেইটা দেখে কেনার চেষ্টা করবেন। যেমন আমি আগেও একবার করছিলাম, পারচেস করছিলাম, যার কারণে বোনাসটা পাচ্ছি না। কিন্তু আমি যদি এখান থেকে $5 দিয়ে কিনতাম তাহলে আমি বোনাস পেয়ে যেতাম, ঠিক আছে। এই পাশেরটা মানে ডবল রেওয়ার্ড দেখছেন, এই যে নিচে দেওয়া আছে ডবল রেওয়ার্ড। একটা যদি আপনার এখান থেকে $5 দিয়ে কিনি তো $5 জিনিস আমারে আরও বেশি দিবে, ঠিক আছে। এইখান থেকে দেখেন আমার এটা কিন্তু পারচেস করা হয়ে গেছে। এখন আমার ফিস আছে 1200, ঠিক আছে। এখন আমি চলে যাব হচ্ছে এখান থেকে কুইস্ট অপশানে। কুইস্ট অপশানে যাওয়ার পরে এইখান থেকে কিন্তু আমি ডেইলি যে পারচেস করার জন্য কিন্তু আমি এখান থেকে একটা বোনাস পাবো। সেই বোনাসটা আমি কালেক্ট করতে ভুলবো না। এখান থেকে এই যে দেখেন, এই যে কই গেল, এই যে ডেইলি পারচেস, এখানে কিন্তু এই যে গোতে যদি ক্লিক করি তাহলে এখান থেকে আমি 300 পেয়ে যাব। তাহলে টোটাল কিন্তু আমার দেখেন 1500 হয়ে যাচ্ছে। দেন হচ্ছে আমি অ্যাচিভমেন্টে যাব, দেখি এখানে কোনো কিছু আছে কিনা, না এখানে কোনো কিছু নাই। তো এখন হচ্ছে ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর এবার স্টেক করে দিব। আমার কাছে ফিশ আছে কত, আমি ফিশটা দেখার জন্য এই ফিশিংয়ে যদি ক্লিক করি, ফিশিংয়ে ক্লিক করলে এখানে আমি দেখতে পারবো যে আমার ফিশ আছে 1510টা, ঠিক আছে। আমি এটা নষ্ট করব না, এটা আমি স্টেকে দিয়ে দিব। তো এখানে মাইন লেখা আছে, মাইনে ক্লিক করলাম। ক্লিক করার পরে স্টেকে ক্লিক করলাম। স্টেকে ক্লিক করার পরে এখান থেকে ফিশ, এই যে ফিশ স্টেক, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আপনি দিয়ে দিবেন। এখান থেকে আপনি স্টেক কত করবেন সেটার অ্যামাউন্ট কিন্তু দিয়ে দিবেন। তো এখানে আমি ম্যাক্স করে দিয়ে দিচ্ছি। দেখেন এখানে 1510টা আছে, আমি 1508টা দিলাম। দেওয়ার পরে স্টেক অপশানে জাস্ট ক্লিক করলাম। স্টেক অপশানে ক্লিক করার পরে দেখি কি হয়। আমি এখানে লাইভে করতেছি। তো এটা মেবি আমার স্টেক হয়ে গেছে। এখানে দেখেন মাই স্টেক 1508 ফিস, ঠিক আছে। তো এই স্টেকের বিনিময়ে কিন্তু আমার এখান থেকে আমি রিওয়ার্ড রিসিভ করব ডব্লু ক্যাটি, ঠিক আছে। তো এই ডব্লু ক্যাটিটা আমরা কি করব, এটা রেওয়ার্ডটা যখন পাবো তখন কিন্তু এখান থেকে এই যে এখান থেকে ক্লেম করতে পারবো। ক্লেম করার পরে এখানে কিন্তু আমাদের রেওয়ার্ডটা কিন্তু এখানে রিসিভড হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনারা স্টেকটা করতে পারেন। এখান থেকে প্রজেক্ট ইনফোতে ক্লিক করে আপনি এখানে দেখে নিতে পারেন। এইটা চলবে মেবি হচ্ছে 10 দিন পর্যন্ত আমি যেটা মনে করি। তো এখানে যদি আপনার অনেকগুলো ফিশ থাকে তাহলে দেখা গেল আপনি এখানে স্টেক করে দিতে পারেন। আর ফিশটা দেখেন এখানে রিডিম লেখা আছে, আবার যদি এগেইন স্টেক করতে চান স্টেক করতে পারবেন। তো রিডিম অপশানে যদি আমি ক্লিক করি
তো এখানে বলতেছে আর ইউ শিওর টু টেক অল ফিশ আউট, তো আমি এটা করতে চাচ্ছি না। রিডিমটা বলতে কি যে আপনি যেটা স্টেক করছেন সেটা আনস্টেক করা, ঠিক আছে। তো এটা আমি করতে চাচ্ছি না, এজন্য করলাম না। তো এতটুকু আপনি আপডেট ফলো করে রাখেন। আর এইখানে বিষয়টা হচ্ছে কি যে এখানে এই যে ক্যাটগুলো আছে না, এগুলো মিলামিলি করতে থাকবেন। নেক্সটে পরবর্তীতে দেখা যাবে যে আসলে কি আসবে কি আসবে না।